মাফ করো, যেই জোরে সাউন্ড হইছে মানে প্লেন থেকে কিছু পড়ছে এরকম লাগতেছে। হঠাৎ করেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানীর ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। চোখের পলকেই জায়গাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ISRP জানিয়েছে বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরে কলেজ ক্যাম্পাসে এসে বিধ্বস্ত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, একটি ফাইটার জেট বিমান মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত 8 থেকে 9 জন শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। দুর্ঘটনার পরপরই বিকট শব্দে চারপাশটা কেঁপে ওঠে। শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি করে। ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। জেট দুর্ঘটনার সঠিক কারণও এখন পর্যন্ত জানা যায়নি। সবাই যে ভিডিও করতে থাকে না দেখতে পাচ্ছেন আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছেন এবং এই দিক থেকে রোগী কিন্তু নামানো হচ্ছে। যেমনটা দেখছেন যে আশঙ্কাজনকভাবে এই রোগীরা কিন্তু এই হাসপাতালে আসছেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় বান ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আজ দুপুর 1টা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেই দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে কিন্তু বিমান বিধ্বস্তর ঘটনা ঘটে এবং সেখানে শত শত আহতর ঘটনা কিন্তু ঘটেছে। যেমনটি আমরা জানছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে আহত রোগীদের কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে এবং এই ঢাকা মেডিকেলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, আমরা একটু কথা বলবো। এই পর্যন্ত কতজন এসেছে আমরা বলতে পারতেছি না, 40-50 জন হইব। আপনি একটু বলেন যে এই পর্যন্ত কতজন? এই পর্যন্ত 30-40 জন হবে। দর্শক, যেমনটি দেখছেন যে এখানে কর্মরত ব্যক্তিরা বলছেন যে এই পর্যন্ত 30-40 জন অলরেডি কিন্তু এই জাতীয় বান ইনস্টিটিউটের নিয়ে আসা হয়েছে। অ্যাজ এ নার্স বলবো যে মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি। বাঁচানো সম্ভব বলে মনে হচ্ছে, যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ হয়তো বাঁচানো যেতে পারে। এখন বাকিটা উপরওয়ালার হাতে, এটুকুই। থ্যাংক ইউ। এখানে তো আপাতত 50-60 জনের মতো আসছে। আরও উত্তরা আধুনিক মেডিকেল বা লুবানা আমাদের উত্তরা যে ঝাঁকি ওইখানকার আশেপাশে যত হসপিটালে ছিল ওখানে হচ্ছে নেওয়া হয়েছে। বাকি যাদের কন্ডিশন খুবই খারাপ তাদেরকে বার্ন ইউনিটে রেফার করা হচ্ছে আর কি। আমি নিজেও 3 জনকে নিয়ে আসছি আর কি। কন্ডিশন খুব ভালো বলবো না, কারণ বার্নটা প্রচুর বার্ন হয়ে গেছে।
ম্যাক্সিমামেরই একদম পুরে হয়ে গেছে, উপরকার লেয়ারটা হয়ে গেছে আর কি, মানে উঠে গেছে এরকম অবস্থা আর কি। থ্যাংক ইউ ভাই। দর্শক যেমনটা দেখছেন এখানে কর্মরত চিকিৎসকরা বলছেন, দর্শক এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে এবং এখানে যে সকল সদস্যরা রয়েছে এখানে যেমনটা দেখছেন যে ওয়ার্ড বয়রা কিন্তু একদম পুরো সতর্ক অবস্থায় রয়েছেন, একদম যাতে রোগী আসার সাথে সাথে জরুরি অবস্থায় তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যেতে পারে সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত ডক্টর কিন্তু নিয়ে আসা হচ্ছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে। দর্শক দুপুরে 1টা নাগাদ রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের মাঠে একটি বিমান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সে বিমান বিধ্বস্ত কিন্তু শত শত হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। এখানে উপস্থিত কর্মরতরা যেমনটি বলছেন যে এই মুহূর্তে 50 থেকে 60 জন কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং তাদের স্বজনরাও কিন্তু এখানে রয়েছেন। অ্যাম্বুলেন্সের শব্দ শোনার সাথে সাথে এখানে যে কর্মরত যে সকল দায়িত্ববান লোকেরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে চলে যাচ্ছেন এবং রোগী আসার সাথে সাথে দ্রুত তাদেরকে যাতে ইমার্জেন্সি চিকিৎসা দিতে পারে সেই বিষয়টি কিন্তু তারা খেয়াল রাখছেন। ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো। হঠাৎ করে একটা অনেকজন বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কি হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বের কিছু পড়ছে। পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7-8 ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিল। আগুনের উপর অনেকে গা লাল হয়ে গেছে, অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লরিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোয়া উঠতেছে। আমরা ওখানে গেছি, গ্যাস ছড়ে দিছিল। পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই দিচ্ছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল, আমাকে আস্তে আস্তে করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে নিয়ে কোলে করে নিয়ে গেছে, পরে রিক্সায় করে লুবানে নিয়ে আসছে। হ্যাঁ, আমি বাইজিকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি, আর তোর পুরো গা পুড়ে গেছে।